চাচাকে ওরা হত্যা করছে, বিগত দিন এর আগেও আমার চাচারে হত্যা করছে। এইভাবে আমার 3 চাচা মার্ডার হয়েছে। এরা বিদেশ থেকে এসে মার্ডার করে পার পেয়ে এরা চলে যাচ্ছে, থানায় বক্তব্য নিচ্ছে না। এবং আমরা এই খুনির ফাঁসি চাচ্ছি এবং এই থানার থেকে আমাদের এমপি সাহেবের কাছে এবং আমাদের টিওনো সাহেব আমাদের এসপি সাহেবের কাছে সুষ্ঠু তদন্ত করে এই আসামিদের 3 দিনের মধ্যে আমরা দাবি জানাচ্ছি যে 3 দিনের মধ্যে আসামিদের অ্যারেস্ট করে যেন এই কোর্টে এই বিচারটা করা হোক। আর যদি 3 দিনের মধ্যে বিচার না করা হয় তাহলে আমরা 3 দিন পর এই থানা ঘেরাও করার আবার আমরা পদক্ষেপ নিব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি কাজী আইয়ুব হোসেন, চেয়ারম্যান 7 নং জয়নগর ইউনিয়ন পরিষদ। আমার 1 নম্বর ওয়ার্ডে জয়নগর গ্রামের যে নৃশংস ঘটনা ঘটেছে, প্রকৃতপক্ষে এরকম ঘটনা আরও বারবার অনেক আগের থেকেই ঘটে আসতেছে। কতগুলি দুষ্কৃতিকারীরা এইসব ঘটনা ঘটায়। আমি এ ব্যাপার নিয়ে ডিসি সাহেবের সাথে, এসপি সাহেবের সাথে, ইউএনওর সাথে, সার্কেল সাহেবের সাথে কথা বলেছি। ওসি সাহেবের সাথেও বারবার ব্যাপারটা নিয়ে মত বিনিময় করেছি। কিন্তু প্রকৃতপক্ষে প্রশাসনের দিক দিয়ে যতটুকু নয়, ওইখানে একটা পুলিশ ক্যাম্পের একান্ত প্রয়োজন। একটা পুলিশ ক্যাম্প হলে আমাদের মনে হয় ওইখানে একটা পুলিশ ক্যাম্প হলে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরে আসতো। প্রশাসনিক দিক দিয়ে ডিসি সাহেবের কাছে, এসপি সাহেবের কাছে আমাদের দাবি, ইউএনও সাহেবের কাছে দাবি যে ওইখানে একটা পুলিশ ক্যাম্প দেওয়া হোক, এলাকার মানুষ স্বস্তি ফিরে পাক। আর যারা এই ঘটনা বারবার ঘটাচ্ছে এদের দৃষ্টান্তমূলক সাজা হোক, আমি সেই কামনা করি। প্রকৃতপক্ষে একটা এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা এই ধ্বংস দেখতে চাই না। আমরা এই ধ্বংসের প্রতিবাদ চাই, আমরা এই ধ্বংস শেষ হোক এর আমরা সেইটা কামনা করি। অন্তত কেসটা আছে প্রশাসনের দিক দিয়ে, মিডিয়ার দিক দিয়ে, প্রত্যেকের দিক দিয়ে আমরা সহযোগিতা চাই যে এই নৃশংসতা বন্ধ হোক, এলাকায় শান্তি ফিরে আসুক। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। তারা 1 থেকে 5-6টা খুন করছে। লাশ ফেনির সঙ্গে তারা আকরামরে হত্যা করে জেলখানায় ঢুকে তারা 2-3 মাসের মধ্যে জামিন পাইয়ে আবার আমার ভাই মেম্বারকে হত্যা করেছে। এই পুলিশের কাজ কি? পুলিশের কাজ তারা আসামি ধরে দেয়া, কিন্তু আসলে বিচার ব্যবস্থার কাজ কি? তারা যে তাদের 2 মাস 3 মাসের মধ্যে জামিন দিয়ে দেয়, আর তারা 12 সেইভাবে একের পর এক তারা হত্যা করতে তালে আছে। আবার এই হত্যার পরেও তারা আরেক বাড়ি যাই ঘেরাও করছে। ওই দিন রাত্রে হত্যা করে তারপরে আরেক বাড়ি যাই ঘেরাও করছে। ঘেরার পরে তারা ফোনে ফোনে যোগাযোগ করে লোক জড়ো হয়ে যখন তারা ডাক ছেড়ে দিয়েছে তারা সরে চলে গেছে। এখন তারা বাইরে থেকে বিভিন্ন মোবাইলে বিভিন্ন কায়দায় তারা এখনো হুমকি দিচ্ছে যে আরো 2-4 খুন তারা করবে। এখন আমরা বিচার চাই, প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছেও বিচার চাই, থানা প্রশাসনের কাছেও বিচার চাই, টিওনো আপনার এসপি ডিসি সবার কাছে আমরা বিচার চাই। বড় ভাই তারে 1.5 বছর আগে খুন করার পরে তারা জেলে যায় 3-4 মাস থাকে। তারা আবার এসে মনি মিয়ারে হত্যা করে তারা বারবার খুনি, বারবার হত্যা করে। এই যে কোর্টের থেকে এগে যে 2-3 মাস পরে সাইডে দেওয়ার পরে তারা এসে ফের আবার খুন করে। তো এইভাবে যদি হয় তাহলে তো আমাদের গ্রামের লোকই তারা রাখবে না, সবই খুন করে ফেলবে, ভালো ভালো লোক বলবে। তাই এগে যাতে এইভাবে জামিন না পায়, এগে বিচার হোক বা ফাঁসি হোক, আমরা এই চাই। আর এই কোর্টের থানার থেকে এগে থানা স্টাফের কাছে দাবি এগে যে আসামি খুন করছে এগে 2-1 দিনের মধ্যে গ্রেফতার করে এগে যে কোর্টের তো তাকে বিচার আচার করুক, এগে ফাঁসি দিক। জি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত 23 তারিখ দিবাগত রাতে আমাদের নরাগাতি থানার পানিপাড়ায় জয়নগর ইউনিয়ন 1 নং ওয়ার্ডের মেম্বার মনি মিয়া শেখ, ওনাকে অজ্ঞাত দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে এবং উনি রক্তাক্ত গুরুতর জখম হন। পরবর্তীতে ওনাকে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এইখান থেকে ঢাকা মেডিকেল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই বিষয়ে আমরা ওই দিন রাত থেকেই কার্যক্রম শুরু করেছি, আমাদের তদন্ত অব্যাহত আছে এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য আমাদের নড়াইল জেলার পুলিশ সুপার সহ আমাদের সিনিয়র অফিসার বৃন্দ, আমাদের নরাগাতি থানার অফিসার ইনচার্জ এবং আমাদের নরাগাতি থানার টিম, ডিবি টিম সবাই কাজ করতেছে। আমরা আশা করছি খুব দ্রুতই আসামিদের গ্রেপ্তার করতে পারবো। এই গ্রেপ্তারে আপনারা আসলে কি পদক্ষেপ নিচ্ছেন বা আপনাদের কার্যক্রমটাই কি? এখানে আপনাদের বলা চলে শূন্যের কোঠায় আছেন, আর
আকরাম শেখ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারাই ঘটনা ঘটাচ্ছে, কিন্তু আপনাদের আসলে এখানে তো কার্যক্রমটাই যে আসলে সেভাবে দেখা যাচ্ছে। আসলে আপনি ইতিমধ্যে বলছেন যে এই আসামি তারা বিদেশ থেকে আসছে, আসার পরে ঘটনা ঘটিয়ে তারা আবার বিদেশে যাওয়ার একটা তৎপরতা তাদের আছে, এইটা আমাদেরও নলেজে আছে। এবং অলরেডি আমরা তারা যাতে বিদেশে যেতে না পারে এই জন্য আমরা ইমিগ্রেশন বরাবর আবেদন দিয়ে দিচ্ছি। তাদের কোনোভাবেই ইমিগ্রেশনে গেলে সেখানে তারা অ্যারেস্ট হবে। তাছাড়া আমাদের স্থানীয় যে স্থানীয় তদন্ত হচ্ছে আমাদের যে লোকাল সোর্স প্লাস টেকনোলজিক্যাল যে কাজ আছে, আমরা সব দিক থেকেই চেষ্টা করছি এবং অলরেডি আমরা তদন্ত অনেক দূর অগ্রসর হয়েছি। আশা করি আপনাদের খুব দ্রুতই এই সংক্রান্তে ভালো সংবাদ আমরা দিতে পারবো।